আমরা আজকাল যেভাবে চিকিৎসা করি, ভ্রমণ করি, এমনকি যোগাযোগ করি, তার পেছনে আছে বাংলার অবদান। কিন্তু আমরা আজ সবাই ভুলে গেছি সেই অবদানগুলো। অনেক বছর আগে বাংলার পণ্ডিতরা গণিত ও জ্যোতির্বিজ্ঞানে শূন্য এর ধারণা উন্নত করেছিলেন। তারা এমন নক্ষত্র গণনা পদ্ধতি তৈরি করেছিলেন যা আজও সময় ও দিক নির্ধারণে ব্যবহার হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বাংলার এক চিকিৎসক সুশ্রুত তৈরি করেছিলেন আধুনিক সার্জারির ভিত্তি। তার লেখা সুশ্রুত সংহিতাতে ৩০০টিরও বেশি অপারেশন ও ১২০টিরও বেশি অস্ত্রোপচার যন্ত্রের কথা আছে, যা আজও চিকিৎসা বিজ্ঞানে অনুসরণ করা হয়। আজ সবাই মার্কনিকে রেডিওর জনক বলে, কিন্তু ১৮৯৫ সালে, ১ বছর আগে, জগদীশচন্দ্র বসু এই বাংলাতেই দাঁড়িয়ে দেখিয়েছিলেন বেতার সংকেত পাঠানোর সফল পরীক্ষা। তার কাজের কারণে আজ আমরা ওয়াইফাই, রাডার এবং রিমোট সেন্সিং ব্যবহার করতে পারি। আজ সমাজে নারীদের নিয়ে যে ভাবনা ও উন্নতি আমরা দেখি, তার শুরু হয়েছিল বাংলাতেই। ঊনবিংশ শতাব্দীতে বাংলা নবজাগরণে শিক্ষা, নারী অধিকার ও সমাজ সংস্কারের আলো জ্বেলে তুলেছিল, যা পরে ভারত ও বিশ্বের চিন্তাভাবনায় প্রভাব ফেলেছে। গণিত থেকে চিকিৎসা, রেডিও থেকে সমাজ সংস্কার, প্রতিটি ক্ষেত্রে বাঙালির অবদান আজও আমাদের জীবনে আছে। শুধু আমরা ভুলে গেছি এই পথ কোথা থেকে শুরু হয়েছিল। পরের ভিডিওতে আরও গল্প বলবো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।